পটুয়াখালীতে গণ অধিকার পরিষদের অফিস উদ্বোধন করেন নুরুল হক নূর। পটুয়াখালীর গলাচিপা উপজেলায় চরশিবা সাংগঠনিক ইউনিয়নের শুক্রবাড়িয়া বাজারে ৩০ নভেম্বর রোজ শনিবার বিকেলে গণ অধিকার পরিষদের অফিস উদ্বোধন করেন ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। অফিস উদ্বোধনের পাশাপাশি চরকাজল ইউনিয়ন ও চরশিবা সাংগঠনিক ইউনিয়নের বিভিন্ন জায়গায় পথসভা এবং স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের সাথে মতবিনিময় করেন তিনি। অফিস উদ্বোধনকালে নুরুল হক বলেন, এখন অন্তর্বর্তী সরকার আছে, তারা দেশ পরিচালনা করছেন। এই সরকার হয়তো আরও ১-১.৫ বছর থাকবে, তারপরে নির্বাচন দেবে, এরপর নির্বাচিত সরকার আসবে। নূর আরও বলেন, বর্তমানে যারা আছেন তাদের দেশ গোছাতে একটু সময় লাগবে। এখন দেশের এই পরিস্থিতিতে সরকারের বাজেট কম, টাকা পয়সা কম আছে, দেশে নানা রকমের সংকট রয়েছে, যার ফলে বিভিন্ন কাজ করতে সরকারের একটু সময় লাগবে। তিনি বলেন, এখনই আপনাদের সব সমস্যা চাওয়া আমি সম্পূর্ণ করে দিতে পারব, এই প্রত্যাশাটা করা বোধহয় ঠিক হবে না। কিন্তু আমরা যতটুকু পারব আমাদের এলাকার স্বার্থে এলাকার কাজগুলো করব, সেটা স্কুল, কলেজ, মাদ্রাসা হোক কিংবা ব্যক্তিগত সমস্যা হোক, সবাই মিলে কাজ করব, সমস্যা সমাধান করব। এ সময় এলাকার বিভিন্ন সমস্যা ও তার সমাধান নিয়ে কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি আবু নাইম, পটুয়াখালী জেলা যুব অধিকার পরিষদের সভাপতি মোহাম্মদ মহিবুল্লাহ এনিম, গলাচিপা উপজেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক মোহাম্মদ হাফিজুর রহমান, চরকাজল ইউনিয়ন গণ অধিকার পরিষদের আহ্বায়ক মোহাম্মদ আনিসুর রহমান দফাদার, চরশিবা সাংগঠনিক ইউনিয়ন গণ অধিকার পরিষদের সভাপতি মোহাম্মদ সোবহান গাজী, চরশিবা সাংগঠনিক ইউনিয়ন গণ অধিকার পরিষদের সদস্য সচিব মোহাম্মদ নেসার উদ্দিন হাওলাদার সহ সকল পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ জনগণ। এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার হয়তো ১-১.৫ বছর থাকবে, তারপরে একটা নির্বাচন দেবে, নির্বাচিত সরকার আসবে। এখন দেশের পরিস্থিতিতে সরকারের বাজেট কম, টাকা পয়সা কম আছে, দেশে নানান ধরনের সংকট, যার ফলে সরকারকে একটু সময় লাগতেছে অনেক কাজ করার জন্য। কিন্তু আমরা যতটুকু পারবো আমাদের এলাকার প্রশ্নে আমরা আমাদের এলাকার কাজগুলো করবো, সেটা স্কুল হোক, মসজিদ হোক, মাদ্রাসা হোক কিংবা ব্যক্তিগত সমস্যার হোক। কিন্তু এখনই আসলে আপনাদের সব কাজ আমি করে দিতে পারবো, এই প্রত্যাশাটাও বোধহয় ঠিক হবে না। অফিসিয়ালি যদি আগামী ১-১.৫ বছর পরে নির্বাচন হয়, সেখানে যদি আমরা যেটা বলেছি সারা বাংলাদেশে আমাদের পরিচিতি আছে, মানুষ চেনে, নির্বাচন করতে পারবো। কিন্তু নিজের এলাকা যদি দায়বদ্ধতা থেকে চাই, এই এলাকা থেকে নির্বাচন করে, যেহেতু আমাদের দেশ বিদেশে সমস্ত জায়গায় একটা যোগাযোগ কানেক্টিভিটি আছে, সেটাকে কাজে লাগিয়ে এই চরাঞ্চলে গলাচিপা ১০ মিনাকে কিছুটা উন্নত করে এই এলাকার মানুষের একটা কর্মসংস্থান এবং এই যে বিশেষ করে চরাঞ্চলে মানুষের জায়গা জমি নিয়ে নানান ধরনের দ্বন্দ্ব সংঘাত, এগুলো নিরসনে আমার জায়গা থেকে একটা ভূমিকা রাখা। আমাদের চর বেচা, খাল বেচা, নাল বেচা খাইতে হবে না। আমাদের সাথে যারা নেতা কর্মী আছে, তারা কেউ কাজ করে নিজের টাকা দিয়ে, তারা সংগঠন করে, নিজের আনন্দে ২-৪ পয়সা খরচ করে। দান্দাবাজি, চান্দাবাজির জন্য কেউ সংগঠন করে না। কাজী আপনারা যদি সমর্থন দেন, আপনারা যদি আমাদের পাশে থাকেন, শুধু চর বিশ্বাস, চরকাজল নয়, গোটা এই গলাচিপা ১০ মিনাকে ইনশাল্লাহ আমরা একটা বদলে দিতে পারবো। নতুন করে সকলের মাঝে একটা সহনশীল এবং সম্প্রীতির মাধ্যমে একটা নতুন সমাজ আমরা বিনির্মাণ করতে পারবো, যেটা আমাদের আজকের এই সবার সংক্ষিপ্ত সভার সভাপতি তিনি যেটা বলছেন। স্বাভাবিকভাবে এখানে বড় একটা অংশের মানুষ আওয়ামী লীগ করতো, বিএনপি করে, জামাত করে, চরমনাই করে, এখন একদল ক্ষমতা এলে আরেক দলকে নাই করে দেবে, এই রাজনীতি অন্য কেউ করতে চাইলে আমরা এটা করতে চাই না। হ্যাঁ, আওয়ামী লীগের যদি কেউ জনগণের উপরে অত্যাচার করে, নির্যাতন করে, হামলা করে, মামলা করে, লুটপাট করে, তার বিরুদ্ধে মামলা হবে, প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কিন্তু নিরীহ সাধারণ যারা আওয়ামী লীগার, তাদের এই দেশে থাকার, এই সমাজে থাকার অধিকার আছে, সম্মানের সহিত বাস করার অধিকার আছে, সেটাও আমাদের সহনশীলতা দেখাতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যেহেতু আমাদের আরো ২-৩টি প্রোগ্রাম আছে, এবং আপনাদের এখানকার কোনো সমস্যা হলে আমাদের এখানকার যারা দায়িত্বশীল নেতৃবৃন্দ আছে, তাদের মাধ্যমে আমাদের কাছে জানাবেন। আমরা চেষ্টা করব আমাদের সামর্থ্য অনুযায়ী সমাধান করার এবং সহযোগিতা করার। আসসালামু আলাইকুম।